সদরঘাটের উন্নয়ন নিয়ে কথা, কিন্তু কাজের এই তো এসে গেছে। আমি কি ভুল দেখছি? ঠাকুর, তুমি আমার মনের কথা ঠিক শুনলে? এই কি হলো? কি গো, তো ভেবলে গেছে একদম। দুজনে পাষাণ প্রতিমা। নতুন বউ, দেখো কে এসেছে, দেখো তোমার পুরানা বর। আচ্ছা এরকম করছো কেন? আর না হয় ছেড়ে চলে এসেছো। আমরা যেরকম ওই পুরানা মাল, বস্তা পচা মাল ফেলে দিয়ে চলে আসি না, সেরকম আর কি হয়েছে। কি করা যায় বলেন, ব্যক্তিগত ব্যাপার। কি হচ্ছে কি? ঠিক আছে, চলে এসেছিলে যাই হোক, লোকটাকে তো একটা সময় বিয়ে করেছিলে নাকি? কেমন করছো কেন? অবশ্যই নমস্কার করো। দেখো তো কত দুঃখী বউ পালা আছে। দুঃখী না সুখী কে জানে? বউ চলে গেলে কি মানুষ দুঃখে থাকে না সুখে থাকে কে জানে, বোঝা যায় না। যাকে নমস্কার করো, নমস্কার করো। নমস্কার অঙ্কুশ বাবু। বসেন বসেন বসেন, কাজের কথাগুলো সেরে ফেলি। বসেন বসেন না। বলছি, আপনি আমাকে এরকম ডেকে পাঠালেন কেন? বসেন না ভাই, কি আশ্চর্য। আরে আপনি কি অমিতাভ বচ্চন নাকি যে আপনার সঙ্গে কথা বলাই যাবে না? এত রেগে থাকেন কেন বলেন তো? ঠিক আছে, আমি নয় আপনাদের জেলে পাঠাইছি, তাহলে এত রাগ? চন্দ্রবাবু, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বুঝতে পারছেন না? আচ্ছা, আপনার বউ যদি আমারে বিয়ে করে তাহলে আপনি আমার রেগে যাবেন? দেখুন চন্দ্রবাবু, এই কথাগুলো বলার কোনো সময় বা ইচ্ছে কিছুই আমার নেই। আপনার যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলুন, না হলে আমি আসছি। সে তো বটেই মশাই, কিন্তু আপনি এইটাও ভাবেন যে আমি এলাকার বিধায়ক, আপনি রেঞ্জার। সদরঘাটের উন্নয়নের জন্য আমি আপনাকে ডাকতেই পারি। সে নিয়ে বেশ গভীর আলাপ আলোচনা হবে, কাজকর্ম হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর আপনি বাড়ি চলে যাবেন। সত্যি আপনাকে বোঝা খুব মুশকিল চন্দ্রবাবু। ও তো নিজেই বুঝতে পারি না আমি ভালো না মন্দ। আপনি নিজে না বুঝলেও চন্দ্রবাবু কয়েকজন আছে যারা আপনাকে বোঝে, তাদের মধ্যে আমি একজন। নাকি? এই জন্যই মশা আপনার আমার এত ভালো লাগে, আপনি আমার এত ভালো চিনেন, আপনারা যে খেয়ে যেতেই হবে। আজ জানেন তো আমার বউ না সকাল থেকে উঠে সব রান্না বান্না করেছে, আজকে উৎসবব্রত না। আপনার জন্য নিশ্চয়ই এক সময় করেছে। হ্যাঁ, কি মজা দেখুন, এক সময় আপনার জন্য করেছে, এখন আমার জন্য করছে। ঠিক আছে, ব্রতটা তো হয়ে যাক, আমি বাইরে অপেক্ষা করছি। না 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 না, শিখি শিখি বাইরে এখানে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করি। হ্যাঁ গো, কি বলছে? ভালো বাংলায় তোমায় ছলনাময়ী বলে, জানো তো রিতা? তুমি কিভাবে মানুষকে ঠকাতে পারো সেটা আমি আগে জানলে নিজের এই সর্বনাশটা করতাম না। তুমি আমার জীবনের সবকিছু কুশ। আর যেভাবেই হোক উষাব্রত করতেই হবে তোমার মঙ্গলের জন্য, কিন্তু এই ব্রত তো আমার তোমাকে দিয়েই পালন করতে হবে। না না চন্দ্রবাবু, আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, আপনি এসব সামলে নিন। আমি বাড়িতে অপেক্ষা করছি, তারপরে কাজের কথা বলা যাবে। আরে কি বলছেন? না না না, এ হয় না রে, তুমি বলো না কিছু। আরে কি বলছেন বলেন তো? আমি আপনারা যেতে নাহি দিব। নজরুল লিখেছেন না? ওটা রবীন্দ্রনাথ চন্দ্রবাবু। যেই হোক, যে লিখে থাকুক, আমি বলছি আপনারে, আরে নতুন বউ বলছে, দেখুন গা থেকে নতুন বউয়ের গন্ধটা পর্যন্ত ওঠেনি। আপনি কি বলেন তো? আপনি কি স্টোন ম্যান নাকি? আপনার হৃদয় বলে কিছু নাই? থাকো নতুন বউ, ভুল বলেছি নাকি? দেখো দেখি, আচ্ছা ও যদি চলে যায় না খেয়ে, তোমার মনটা টকো টকো হয়ে যাবে না?
হ্যাঁ গো বলো। আচ্ছা আপনি বলেন, আপনার মনটা কিরম টকটক হয়ে যাবে? আরে কি আশ্চর্য, আরে কেউ কিছু কিছু তো বলো, কেউ তো কিছুই বলে না। এভাবে কথা বলছি মানে দুজনের ভেতর সত্যিই বেশ ভালো বোঝাপড়া আছে। ছি 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 ছি, এভাবে কি করে বদলে গেলে তরিতা? সনকা, খাবার দাবার নিয়ে আসো, এরকম শুধু মুখে ছেড়ে দিব এটা হয়? হ্যাঁ হ্যাঁ, জায়গায় নিয়ে আসি। তোর তা এসো সঙ্গে। যা 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 যা। কেমন খুশি হচ্ছে দেখেছেন? হ্যাঁ, ব্রত রেখেছে আমার জন্য, আমার একটু খাবে। আপনিও খাবেন না? আপনি আপনার নিজেরটা খাবেন, আপনার তো কেউ নেই, কি কষ্ট না? আপনার কি সত্যিই কোনো কাজের কথা বলার আছে, নাকি এই সব করবেন বলে আমাকে এখানে ডেকে এনেছেন? খাইয়ে ছাড়বো, মাথা গরম করেন না তো। আজকের দিনে মাথা গরম করতে নাই, খেয়ে যান। চন্দ্রভানু কালাসের থেকেও খতরনাক। আমিও দেখবো তরিকা তুমি কি চাও। ইচ্ছে করে তোমারে ফাঁদে ফেললাম, আজ পরিষ্কার হয়ে যাবে যে তুমি কি চাও। কুশের খাবার বিষে নীল করে দিতে আমার এতটুকু হাত কাঁপবে না। আজ ফয়সালা। তুই বুঝতে পারছিস অহল্যা, তোর শুধু তোর বাড়াবাড়ির জন্যই এমনটা হলো। এখন যদি কুশের কিছু একটা বিপদ আপদ হয়ে যায় কি হবে বলতো? মানে 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 তোকে বুঝিয়ে দিতে হবে তুই কি করেছিস? আরে বাবা, তুই ওরকম ভাবে তাড়াতাড়ি বলেই তো কুশ চলে গেল চাঁদবাবুর বাড়ি। আমি তো তোকে বলছি, একজন যখন বিয়ে থা করে চলে গেছে বারবার তার কথা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। না, তুই শুনবি না আমার কথা। আমি কাউকে কিচ্ছু মনে করাইনি বৌদি। তাছাড়া দাদা তো তাড়াতাড়ি বৌদিকে ভুলিনি যে আবার ওকে মনে করাতে হবে। মনে রাখারই বা কি আছে? কুশের এরকম একটা সময়, তার মধ্যে ড্যাং ড্যাং করে আরেকজনকে বিয়ে করতে চলে গেল তো নিজের আখের গোছাতে। কি দরকার ছিল তোর অহল্যা? আবার খুব দুশ্চিন্তা হচ্ছে রে। চাঁদ লোকটা তো সুবিধের নয়। কাঁদিস না, কি করবি বল, সবই তো কপালের লিখন। আমি বলছি শোন, এই সমস্ত কিছু না তরিতা প্ল্যান করে করেছে। ইচ্ছা করে কুশকে কষ্ট দেওয়ার জন্য উষাব্রত রেখেছে, তাও আবার ওই চাঁদের জন্য। দিদি, এবার যদি কুশের কোনো ক্ষতি হয়ে যায় কি হবে? হে ভগবান, এবারে বুঝেছো তো? বুঝেছো কি জিনিস ঘরে তুলেছিলে? বৌদি যদি উষাব্রত করে থাকে তাহলে তো আরো ভালো। কি মানে তুই কি পাগল হয়ে গেছিস? অহল্যা, সবকিছুর একটা লিমিট থাকে। এতে ভালো কি দেখছিস তুই? কেন? উষাসী যে বললো তরিতা ইচ্ছা করে দাদাকে দেখিয়ে দেখিয়ে চন্দ্রভানুর জন্য উষাব্রত করছে, তো সেটা তো আরো ভালো। তরিতা যত দাদাকে এরকম ভাবে দুঃখ কষ্ট দেবে দাদা আরো ওর থেকে সরে যাবে। তোমরা তো এটাই চাও। আচ্ছা, এটা চাঁদের আর একটা প্ল্যান নয় তো? না মানে বলছিলাম চাঁদ আবার কুশকে জেলে পুড়ে দেবে না তো? না না, এইসব কি বলছিস তুই? ওকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। আমি এক্ষুনি যাব, আমি ওকে ফিরিয়ে আনবো। না না বড় মা, তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। আমি বলছি শোনো, দাদা ঠিক ফিরে আসবে, ও কিছু হবে না। কুশ যতক্ষণ না ফেরে আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না। আমাকে যেতেই হবে, ওকে ফিরিয়ে আনতেই হবে। আমি নিজে যাব, আমি নিজে গিয়ে ওকে ফিরিয়ে আনবো।